আমি ধরে নিচ্ছি তুমি স্বপ্ন পূরণের পথেই আছো, ব্যক্তিগত উন্নয়নের পথে হাঁটছো এবং মন, শরীর ও আত্মার পূর্ণ সম্ভাবনায় পৌঁছতে চাইছো। কারণ এই যাত্রাটি দীর্ঘ, তাই কখনো কখনো বিশৃঙ্খল এবং পথ হারানো খুব সহজ। অনেক অনিশ্চয়তা এবং নানান জটিলতা আছে, কিন্তু তোমার প্রক্রিয়াই তোমাকে স্থির রাখবে। এখন আমার প্রক্রিয়া তোমার থেকে আলাদা হতে পারে, তার মানে এই নয় যে কারোরটা ভালো কারোরটা খারাপ। অনেকেই সোশ্যাল মিডিয়া দেখে এবং ভাবে যে আমার হয়তো একটা অদ্ভুত রুটিন আছে, বা আমি কোনো গোপন জিনিস করি যা আমাকে এমন বানিয়েছে। কিন্তু আমি তোমার থেকে আলাদা নই, বা কেউই কারোর থেকে খুব বেশি আলাদা নয়। তবে হ্যাঁ, আমি কিন্তু বেসিক গুলো আয়ত্ত করেছি। আমি আমার স্বাস্থ্যকে প্রাধান্য দেব, এটা আমার 1 নম্বর ধরাবাঁধা রুটিন। নিশ্চিত করি যে আমি একটু ওয়ার্কআউট করছি, আমি জল পান করছি, প্রতিদিন নতুন কিছু শিখছি এবং আমার দক্ষতায় কাজ করছি। তোমাকে কোনো জটিল বা অদ্ভুত কিছু করতে হবে না। এটা কোনো গোপন রহস্য বা পাজলের টুকরো খোঁজার টাস্ক নয়। সবকিছুই সামনে রাখা আছে, শুধু বেসিক গুলোতে আয়ত্ত আনতে হবে। প্রতিদিনের ছোট্ট ছোট্ট কাজগুলো নিয়মিত করতে হবে, তবেই তুমি ধীরে ধীরে তোমার গন্তব্যে পৌঁছে যাবে। কিন্তু আমরা অনেকেই এখন চিরস্থায়ী বিভ্রান্তির মধ্যে আছি। ফোন, সোশ্যাল মিডিয়া, পলিটিক্সে ডুবে আছি। আমরা একটা ডিজিটাল বিশ্বে বাস করছি। আমি এরকম বলছি না যে ফোন ফেলে দাও, অফ গ্রিডে চলে যাও, কিন্তু আমি নিশ্চিত করি যে আমার অগ্রাধিকারগুলো সঠিক। আমি নিজেকে এসবের থেকে বেশি গুরুত্ব দিই। এখানেই তুমি ভারসাম্য খুঁজে পাবে, যা স্থিরতা এবং একটি টেকসই প্রক্রিয়া বজায় রাখার জন্য অপরিহার্য। আজকাল সোশ্যাল মিডিয়ায় তোমাকে সবাই বলবে যে ভোর 4টে উঠতে হবে, ঠান্ডা জলে চান করতে হবে, 5 মাইল দৌড়তে হবে। এগুলো ভালো, কিন্তু বাধ্যতামূলক নয় এবং সবার জন্য এটা নয়। কিন্তু এই কন্টেন্ট গুলো না এক ধরনের মায়াবী ছবি আঁকে, যাতে মনে হয় যে এগুলোই একমাত্র উপায়। কিন্তু কয়েকদিন, সপ্তাহ বা মাস চালানোর পর তুমি ক্লান্ত হয়ে পড়ো। তারপর তুমি ভাবতে থাকো যে আমার সমস্যা কি, কেন আমি স্থির থাকতে পারছি না। তার কারণ হলো তুমি অন্য কারোর জীবনধারা নিজের জীবনে জোর করে ঢুকিয়ে দিয়েছো। কিন্তু তুমি আলাদা, তোমার কাজ করার ধরন আলাদা। হতে পারে তুমি কখনো ভোর 4টায় ওঠোই না, 7টায় বা 9টায় ওঠো। হতে পারে তুমি নাইট আউল, বা হতে পারে যে তুমি 3টে অব্দি হয়তো কাজ করো। ইউএস টাইমিং এ কাজ করলে বহু রাত অব্দি কাজ করতে হয়। আমি নিজেই 4টে অব্দি কাজ করি। তোমার মনে হয় যে তুমি সবচেয়ে বেশি উৎপাদনশীল রাত্রে হও, তাতে কিছুই যায় আসে না যতক্ষণ তুমি তোমার যা যা করা দরকার সেগুলো রুটিন মেনে করছো তোমার মতো করে। সেটাই তোমার প্রক্রিয়া। এটা শিখতে এবং বুঝতে আমার অনেক সময় লেগেছে, কিন্তু যখন শিখেছি আমি আমার প্রক্রিয়াকে ভালোবাসতে শুরু করেছি। এটাই চাবিকাঠি। এই জিনিসটাই আমরা অনেকে মিস করে যাই। যখন তুমি তোমার প্রক্রিয়াকে ভালোবাসতে শিখবে, তখনই তুমি তোমার লক্ষ্যে পৌঁছবে। প্রায়শই আমাদের জীবনে যত অশান্তি, তার মূল কারণ হলো আমরা আমাদের নিজেদের প্রক্রিয়াকে ভালোবাসতে পারি না। এটা আমার জন্য একটা বিশাল প্রবলেম ছিল, স্পেশালি আমি যখন কলেজে ছিলাম। কিন্তু পরে আমি যখন বুঝলাম যে অন্য কারো রুটিন আমার কোনো কাজে লাগবে না, তখনই আমার জীবনে পজিটিভ দিকটা এলো। আমাকে আমার কমফর্ট অ্যান্ড টাইম স্কেডিউল ওয়াইজ একটা রুটিন তৈরি করতে হবে, নিজের গতিতে চলতে হবে। এটাই আমাকে প্রতিদিন কাজ করতে এবং প্রোডাক্টিভ থাকতে এবং 1% উন্নতি করতে সাহায্য করে। আর এই জন্যই হয়তো আমি আমার জীবন দ্রুত বদলে ফেলতে পেরেছি। আমার জীবন অত্যন্ত ব্যস্ত এবং বিশৃঙ্খল ছিল, কারণ আই ওয়াজ ট্রাইং টু ডু এভরিথিং এট ওয়ান্স। আমি আমার সর্বনিম্ন থেকে এখন যেখানে আছি, অবশ্যই এটা শেষ নয়, আমার আরো অনেক কিছু করা বাকি, কিন্তু আমি বেশ ভালো অগ্রগতি করেছি। আর এটা কোনো কারণ ছাড়া হয়নি। এটা হয়েছে তার কারণ হচ্ছে আমি ধীরে ধীরে আমি নিজের প্রক্রিয়াটাকে ভালোবাসতে শিখেছি। এই বিশ্বে একটু অসাধারণ হতে গেলে তোমাকে বিশেষ কিছু করে উঠতে হবে না। মানুষ নিজেকে অতিষ্ঠ করে তোলে এই ভেবে যে আরে আমি কত কিছু করে উঠতে পারছি না, কিন্তু এটা সামান্য বেসিক গুলো করতেও অ্যাকচুয়ালি বাধা দিচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তুমি প্রত্যেক দিন যদি এই 3-4টে কাজ করো, তাহলে তুমি জীবনে যা পেতে চাও তার দিকে ধীরে ধীরে এগোতে পারবে। ইউ ওয়ার্কআউট এভরি সিঙ্গেল ডে, ওয়ার্কআউট, প্রেইং টু দ্য ইউনিভার্স /ম্যানিফেস্টেশন। একটু পড়াশোনা করা। যদি তুমি এখন স্টুডেন্ট হও, দেন ডেফিনেটলি অনেকটা পড়াশোনা করতে হবে, একটু না। আর যদি তুমি চাকরি বাকরি কিছু করো, দেন ইউ ক্যান স্টাডি অ্যাটলিস্ট ফর 20 মিনিটস। যে কোনো একটা গল্পের বই 20 মিনিট, বেশি না। তোমার দক্ষতা বা কাজের সময় দাও, আর 3 লিটার জল পান করো। তুমি যদি প্রতিদিন এই ছোট ছোট কাজগুলো করো, তাহলে তুমি যেখানেই যেতে চাও না কেন জীবনে, তুমি পৌঁছে যাবে। কারণ যখন তুমি নিজের জন্য উপস্থিত হও এবং স্বাস্থ্যকে প্রাধান্য দাও, তোমার দক্ষতায় কাজ করো এবং একটু হলেও জ্ঞান এবং দক্ষতা দুটোই বাড়াও, তুমি ন্যাচারালি সঠিক পথে চলতে শুরু করে দাও। আমি এটাই বিশ্বাস করি, কারণ আমার সাথেই এটা হয়েছে। তাই জন্য যা তোমার জন্য কাজ করে তুমি তাই করো। তোমার রুটিন খুঁজে নাও, এবং একবার তুমি যখন তা খুঁজে পাবে, জীবন সত্যিই মজাদার হয়ে উঠবে। আরো আশ্চর্য মানুষদের সাথে দেখা করবে, জীবনের প্রতি ভালোবাসা খুঁজে পাবে এবং জীবনের সমস্ত অভিজ্ঞতা উপভোগ করবে। এই সবকিছুই হবে তুমি যখন তোমার জীবনের লক্ষ্যের দিকে আরো এগিয়ে যাবে। তাই তোমার রুটিনটা তুমি খোঁজো, তোমার কমফর্ট জোনের মধ্যে সেটাকে প্রত্যেকদিন মেনটেন করার চেষ্টা করো এবং সেটাকে ভালোবাসতে শেখো। আজকের ভিডিওর শাউট আউট গোস টু অঙ্কিতা রে F6R। থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং আন্ডার মাই ভিডিও। অনেক বড় কমেন্ট করেছো, অনেকটা সময় নিয়ে টাইপ করেছো আই এম অ্যাজিউমিং। সো থ্যাংক ইউ সো মাচ। আর যারা আজকের ভিডিওটা দেখছো, তারা যদি আমার নেক্সট ভিডিওর পার্ট হতে চাও, লিভ আ কমেন্ট বিলো আন্ডার দিস ভিডিও। খুব শীঘ্রই আবার আরেকটা ভিডিও নিয়ে আসছি আমি। টিল দেন, টেক কেয়ার অফ ইউরসেলফ এন্ড প্রায়োরিটাইজ ইউরসেলফ। ওকে, ওয়ার্ক টুয়ার্ডস ইউর বেটার ফিউচার। একটা রুটিন বানাও এবং সেটাকে ফলো করার চেষ্টা করো নিয়মিত। ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে। বাই, টাটা।